প্রিয় চাষি ভাই, আমরা মনের আনন্দে ফসল করি, একটা সময় চিন্তা করি আমার ফসলের বীজটাই আমি রাখবো, এটা করেও থাকি আমরা। কিন্তু এর একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা কি? আমরা অনেক সময় ধান পাকার পরে কেটে এইরকম লম্বা ধানগুলো আটি থেকে টেনে টেনে বের করে তারপরে ধানটা মাড়াই করে আমরা বীজের জন্য সংরক্ষণ করি। আসলে এটাকে বলা হয় রগিং পদ্ধতি বা বীজাত বাছাই। এই বীজাত বাছাইটা আপনাকে এইরকম থোড় বের হয়ে মানে শীষ বের হয়ে গেলে করলে আর হবে না। দেখেন এই জমিটার দিকে যদি তাকান, পুরা জমিনটাই বীজাত, পরিপূর্ণ বীজাতে একদম ভরা। তাহলে বীজাতটা কি? বীজাতটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফসল বিহীন আপনার জমিতে যে ফসলটাই যতই ভালো হোক ওটাই বীজাত। তাহলে এই বীজাতকে আপনার বাছাই করতে হবে পেট ফেটে শীষ বের হওয়ার আগে। কেমনে বুঝবেন? এ কিন্তু আগেই বের হবে, দেখেন অনেকটা লম্বা, এবং এর কিন্তু শীষটাও অনেক সময় আগে বের হয়ে যায়। দেখেন এইটা সবে বের হচ্ছে, এইটা কিন্তু দেখেন এই যে পাক ধরছে, তার মানে কি এ অনেক আগেই রেডি হয়েছে। তাহলে যদি আপনার কোনোভাবে, কারণ ধানের পরাগায়নটা হয় বাতাসের সাহায্যে, আপনার যদি কোনোভাবে এই শীষ ফেটে যায় এই জমি থেকে, আর বীজ না নেওয়াই উত্তম হবে। তাহলে কি হবে? পরবর্তী ফসলে অতিরিক্ত বীজাতের কারণে ফলন আকস্মিকভাবে ব্যাহত হবে। তাই আশা রাখবো আমরা এই বীজাত বাছাই বা রগিংটা অবশ্যই পেট ফেটে ধানের শীষ বের হওয়ার আগেই জমিতে এটা বাছাই করে নিব, তাহলেই আমি কাঙ্ক্ষিত ফসলের বীজ রাখতে পারবো। তাই আশা রাখবো এই পদ্ধতি অবলম্বন করে আমি আমার ফসলের স্বজাতীয় ফসলের বীজ রাখবো। ধন্যবাদ।